প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি মিশরের যে ফারাও রাজা ছিল, সেই মিশরীয় ফারাও রাজাদের ধর্ম নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন। এই মিশরীয় ধর্মটা বাংলায় অনুবাদ করেছেন লেখক মোস্তফা মীর। বইটার নাম আছে মিশরীয় পুরাণ। লেখকের নাম আছে মোস্তফা মীর। 69 মানে 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত, 1100 আর কি। তো মিশরের যে ফারাও রাজা, ফেরাউন যারা, তাদেরকে আমরা বলি ওরা নিজেকে ঈশ্বর দাবি করত, ওরা সৃষ্টিকর্তায় মানত না, মিথ্যে কথা। তাদেরও ধর্ম ছিল, তারাও একটা অদৃশ্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত, যার নাম ছিল রা। এই ব্যাপারে কেন মিথ্যাচার করা হয়, কেন তাদের বদনাম করা হয়, এটা আমার বোধগম্য না। অবশ্যই এটা আমি জানি যে ফকিরের দুশমন ফকির, ডাক্তারের দুশমন ডাক্তার, এরকম তো আর কি। মানে সমগোত্রের যদি কেউ হয় তাহলে তবে বদনাম করে, এটা আমি জানি। কিন্তু একজন ধার্মিক আর একজন ধর্মের মিথ্যে কথা বলবে, এই বিষয়টা আপনারাই বিচার করবেন। আচ্ছা, আসেন আমরা শুরু করি। মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে, অর্থাৎ অদৃশ্য শক্তিতে বিশ্বাস করত, যার নাম ছিল রা। রা মানে অদৃশ্যের দেবতা। আর সেখানে যে 4জন ফেরেশতা বলেন, আর 4জন, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, আল্লাহ পাক কি করলেন, 4জন প্রধান ফেরেশতা সৃষ্টি করলেন। তো এখানেও সেই 4জনের কথা বলা আছে। এই 4জনের কথা অনেক জায়গায় বলা আছে, আমি বলতেছি। যেমন অদৃশ্যের যে দেবতা 4জন, নিরাকার যিনি জ্ঞানের দেবতা, তারা হচ্ছে হু, শেহা, শেহেম, হেহ, 4জন। আচ্ছা, আবার অন্যত্র আসছে যে 4জন, 1 নম্বর হোরাস, 2 নম্বর আছে শেদ, 3 নম্বর আছে থোট, 4 নম্বরে শব্দু, 4জন। আবার আর এক জায়গায়ও আমরা 4জনের কথা পাই, এটা হলো আইসিস, ওসাইরিস, নেপতিস, আর হলো এপিস। তো এখানেও 4, এখানেও 3টে 4 পেলাম। এটা আছে হু, শেহা, শেহেম, হেহ, এরা হচ্ছে অদৃশ্যের। তারপরে প্রধান 4জন, যেমন হোরাস, শেদ, থোট, শব্দু, 4জন। আরও 4জন আছে, সেটা হচ্ছে আপনার আইসিস, ওসাইরিস, নেপতিস, শেদ এবং এপিস, আছে না? এরকম তো আরও বা একজনের একাধিক নামও থাকতে পারে, ভুলভ্রান্তি তো হইতেই পারে, আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যাক, আমরা আলোচনা শুরু করি, তাই না? আচ্ছা, এবার সৃষ্টি সূচনা, পানি থেকে সৃষ্টি সূচনা করেন। তো মিশরীয়রা পানিকে পানি, জল বা ওয়াটার এগুলো বলতো না, ওরা বলতো নান। মিশরীয় ভাষায় পানিকে বলা হয় নান। তো নানের পানি থেকে প্রথমে সৃষ্টি হয় কি, ডিম, এবং সেই ডিম থেকে গর্ভাশয়, তারপরে সৃষ্টি সূচনা। এগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্ম আছে যে সূরা হুদ, পবিত্র কোরআন শরীফের হুদা 7 নম্বর আয়াতে বলা হয়েছে ঈশ্বর পানির উপরে ছিলেন। তো পানির উপরে কিভাবে ছিলেন? তিনি চ্যাপ্টারে ছিলেন নাকি এটা ডিম পাকারে ছিলেন? মা ফাতেমা একবার জিজ্ঞেস করে, হে আল্লাহ, তুমি যখন পানির উপরে ডিম পাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। তারপরে আমরা মিশরীয় ধর্মে পাচ্ছি যে ঈশ্বর ডিম পাকারে প্রথম বা গর্ভাশয় আকারে প্রথম সৃষ্টি সূচনা করে, এবং ইসলাম ধর্মেও সে একই কথা বলা যে পানি থেকে সৃষ্টি সূচনা করে। বিজ্ঞানও বলতেছে পানি থেকে সূচনা করে। তারপরে আপনার ইহুদি খ্রিস্টান ধর্মের যে তাওরাত, জবুর, বাইবেল, সেখানেও দেখবেন যে আদি পুস্তকের একদম ওল্ড টেস্টামেন্টের প্রথমে লেখা আছে যে তিনি পানি থেকে, তিনি পানির উপরে আত্মারূপে ছিলেন, চারিদিকে ছিল অন্ধকার, কালো পানি, সেখান থেকে তিনি সৃষ্টি সূচনা করেন, সে কথা বলা আছে। তারপরে আপনার সেই মিশরীয় ধর্ম, রোমান ধর্ম, সেখানেও আছে যে সেই গেইয়ার যে অন্ডকোষ কেটে পানিতে ফেলে দেয়, সেই অন্ড থেকে পরে সৃষ্টি সূচনা, এরকম কাহিনী আছে। তার মানে কি, পানি থেকে সমস্ত সৃষ্টি, এ কথা পৃথিবীর বহু ধর্মেই আছে, যদি আপনি দেখতেন। কিন্তু আপনি দেখেন না, নিজের ধর্মই দেখার সময় পান না। যাক, হলো বিষয়। তারপরে মনে করেন যে স্রষ্টার বিশ্রাম, আমাদের ইসলাম ধর্মে আছে যে ঈশ্বর 6 দিনে সৃষ্টি করার পরে তিনি আরশ মহল্লা চলে গেলেন বিশ্রামে। আদি পুস্তক অর্থাৎ তওরাত, জবুর, ইনজিল, বাইবেলও সেই একই কথা বলা আছে, তিনি 6 দিন সৃষ্টি করার পরে তিনি চলে গেলেন। এমনকি আপনার সনাতন ধর্ম 6 দিনে সৃষ্টি করার কথা
মানে সৃষ্টি করলেন। পরম বিষ্ণু পানির মধ্যে ছিল অনন্ত কোটিকাল, তারপর তার সৃষ্টিকার্য সৃষ্টি করার পর হয়তো তিনি সেই গোলকধাম, সেই বৃন্দাবন, সেই বৈকুণ্ঠ, সেই চিন্ময় জগৎ অথবা সেই পরম পুরুষের ধাম, এগুলোর অর্থ আপনারা বুঝবেন কিনা আমি জানি না, যারা হিন্দু তারা হয়তো এগুলো বুঝবে আর কি, যে তারা সেই স্বর্গকে সেই এইভাবে বলে আর কি। আমরা বলি জান্নাত আর হিন্দুরা বলে স্বর্গ, এই আর কি। তো সেই একই কথা রে ভাই, একই কথা, এক দেশের বলি আর এক দেশের গালি আর কি। তো সেখানেও আছে যে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ বলতে কী বোঝেন? এই হিরণ্যগর্ভ বলতে এখানে গর্ভাশয় বা ডিম্ব বোঝানো হয়েছে, এক বয়জা। এই সৃষ্টির সূচনা ওই একই পদ্ধতিতে, তবে এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। সৃষ্টিতে ওই যে সৃষ্টির পরে যে বিশ্রাম আর কি, যেগুলো তো বললামই যে সৃষ্টির প্রথমে স্বর্গ, তারপরে নরক সৃষ্টি করেন। সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা তিনি নুট অর্থাৎ বাতাসের দেবতা, তাকে বলে যে আমার সৃষ্টিকার্য শেষ হয়ে গেছে, আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন বাতাসের দেবতা তাকে স্বর্গে নিয়ে গেল। পরিষ্কার, এখানে বুরাকও নাই, এখানে রফরফও নাই, বা অন্য কোনো কিছু নাই। সুন্দর না? বাতাস, বাতাস প্রবাহিত করে সেই ঈশ্বরকে নিয়ে গেল। ঈশ্বর সৃষ্টি করে থুয়ে চলে গেলেন স্বর্গে। আছে এখানে। আচ্ছা, নানের পানিতে প্রথমে কিভাবে দেখেন সৃষ্টির সূচনা, যে নানের পানিতে অর্থাৎ পানির মধ্য থেকে প্রথম সৃষ্টির সূচনা হলো এভাবে যে একটা পাহাড় জেগে উঠলো, বা মাটির একটা ডিবি জেগে উঠলো, এক একজন এক একভাবে বলে। তাকে বলা হয় রিক্রোডিয়াল পাহাড়। আবার কোনো কোনো ধর্মে, মানে ওই মিশরীয় অঞ্চলে অন্য ধর্মে আছে, আমি পাইছি যে বেনবেন পাহাড়। আর সেই বেনবেন পাহাড়ে দেখা দিল প্রভু অটো। এখানে আমরা রা, সৃষ্টির দেবতা রা, আর ওখানে বলা হয়েছে সৃষ্টির দেবতা অটো। এক একজনে এক একভাবে নাম বলে আর কি। যেমন আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ঈশ্বর, তাই না? তারপরে কনফিউশন ধর্মের ওরা বলে টিয়ান, তাও সিন্ধু ধর্মের যারা ওরা আছে বলে তাও, বুঝছেন? এইভাবে আর কি, একজন এক নামে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে। তো কী করা হলো? নানের পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি হলো, ডিমের মধ্যে ছিল অন্ধকার আর আলোর পাখি। সেই মহাজাগতিক ডিমের থেকে প্রথমে থোত নিজেকে আবিষ্কার করেন, সৃষ্টি করেন। যেমন আমাদের আদমকে সৃষ্টির কাহিনী বলা আছে। আর সনাতন ধর্মে আছে যে সৃষ্টিকর্তা প্রথমে হস্তপদ কর্ণ নাসিকে গৃহা জীবদের ভিতরে আত্মার প্রবেশ করে এবং প্রথম নিজেকে সৃষ্টি করে ব্রহ্মা, সেই কাহিনী বলা আছে। একই, প্রায় একই, একটু ভিন্ন। হ্যাঁ, সেই মহাজাগতিক ডিম থেকে থোট প্রথমে নিজে সৃষ্টি করে, তারপরে তিনি কী করেন? অন্যদের সৃষ্টি করেন। যেমন আমাদের ইসলাম ধর্মের 4 জন ফেরেশতা, যে সৃষ্টিকর্তা 4 জন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা। তারপরে আমার পবিত্র কোরআন শরীফের যে প্রাচীন ধর্ম, সেখানে আছে 4 জন দেবতার কথা, লাতো, মান্না, উজ্জা, হুবল, 4 জন। আবার মিশরীয় ধর্মে আছে 4 জন। প্রধান হলো স্বর্গের দেবতা জিউস, তারপরে এপিমিথিউস, প্রমিথিউস, তারপরে আপনার দেবী এথেনা, দেবী এথেনা, এরকম কি আরও অনেক দেবতা আছে। দেবতা অনেক আছে, তবে প্রধান 4 জন সেখানেও আছে। আর সনাতন ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। তাহলে আমরা দেখলাম যে আসলে ধর্মের সাথে ধর্মটা মিল আছে, কিন্তু আমরা জানি না, অজ্ঞতার কারণে আমরা অন্য ধর্মকে ছোট বলি, আর সে আমাকে ছোট বলে, তখনই ধর্ম নিয়ে সংঘাতের সৃষ্টি হয়, বিদ্বিধা দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি শুরু হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন যে 6 দিনের সৃষ্টির বিষয়টা আসছে। আমি একটা নোট করে রাখছি, বুঝলেন, সংক্ষেপে একটা নোট করে রাখছি। তো এই নোট দিয়ে তো আসলে এই এক পাতা দিয়ে তো আপনার 1000 পাতার অর্থ বোঝানো সম্ভব না, তাই না? শুধু ইঙ্গিতটাই দেওয়া যায়। তো আপনারা বুঝে নেবেন, আর ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। 6 দিনের সৃষ্টি। আচ্ছা, নান বা পানিতে মহাজাগতিক ডিম থেকে পদ্ম ফুল, এই যে পদ্ম ফুলের মতো, এই পদ্ম ফুলের কথা সনাতন ধর্মে আছে যে পদ্ম ফুলের মতো হয়, সেখানেই সেই ব্রহ্মার সৃষ্টি হয়, সেই কথা বলা আছে। সেই একই কথা মিশরীয় ধর্মে আছে যে সেই পানি থেকে প্রথমে ডিম ফুটে, পরে পদ্ম ফুলের থেকে অন্ধকার, আলোর পাখি, সূর্য, পৃথিবী, স্বর্গ, নরক, তারপরে সেই যে সব কিছুর সৃষ্টি সেই পদ্ম ফুল থেকে, সেই কথা এখানে বলা আছে। যেটা সনাতন ধর্মে আছে, গ্রিক ধর্মেও ওই একই কথা বলা আছে। আচ্ছা, যাও,
তাহলে আমরা কী করলাম, নান বা নানের পানিতে মহাজাগতিক সেই মহাজাগতিক ডিম্ব, সেই ডিম্ব থেকে প্রথমে পদ্মফুল, পদ্মফুল থেকে পরে অন্ধকার, অন্ধকার থেকে আলোর পাখি বা সূর্য, তারপরে পৃথিবী, তারপরে স্বর্গ, নরক, সব কিন্তু আছে মিশরীয় ধর্মে। তারপরে সেই যে মাপার জন্য দাড়িপাল্লা, মিজান, পুলসরাত, সব কিন্তু আছে, সব কিন্তু আছে। এগুলো দিয়ে পরে তারা বিভিন্ন মানুষ বিভিন্ন ভেঙে ভেঙে তারা নতুন নতুন করে ধর্ম সৃষ্টি করছে। যাক, এবং রা জন্ম হলো প্রথমে ঈশ্বর এবং মানুষ, প্রথমে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বসবাস করত। রা এবং সাপের এপিপির বিরোধে 80 বছর চলে, ফলে ঈশ্বর নুটকে বলে, আমাকে ঊর্ধ্বে স্বর্গে রেখে আসো। সাপ রায়ের সাথে মাথা কেটে ফেলে। এখানে প্রথম যে সৃষ্টি, আমরা জানি হাবিল কাবিলের যে দ্বন্দ্ব, এক ভাই একবারে কেটে ফেলে, এই যুদ্ধের কাহিনী সব জায়গা আছে। যেমন ইসলাম ধর্মে আছে হাবিল কাবিলের মারামারির খুনোখুনির কথা, আবার স্বর্গেও ফেরেশতাদের সাথে দেবতাদের মারামারির কথা বলা আছে। এই সনাতন ধর্মে দেবতাদের সাথে অসুরের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী বলা আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও সেই মেখাইলের সাথে, মেখাইল মানে অ্যাঞ্জেলের সাথে সেই শয়তানের যে যুদ্ধ সেই কাহিনী বলা আছে। এবং গ্রিক ধর্মেও সেই টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যে যুদ্ধ সেই কাহিনী বলা আছে। এরকম যে যুদ্ধের কাহিনী বহু ধর্ম বলা আছে, মিশরীয় ধর্ম সেই যুদ্ধের কাহিনী বলা আছে। সেখানে শ্বেত আর তার ভাই যে কী নামটা এখানে, শ্বেত এবং তার ভাই, এই দুই ভাইয়ের সাথে যুদ্ধ চলছিল 80 বছর ধরে। 80 বছর ধরে যুদ্ধ চলতে থাকছিল, থাকলে পারে এ নিয়ে অনেক সালিশি, অনেক মীমাংসা, অনেক মিটিং, অনেক সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু এই ক্ষমতার দ্বন্দ্বে আমাদের ইসলাম ধর্মে আছে যে এক নারীকে কেন্দ্র করে হাবিল কাবিলের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর এখানে বলা হয়েছে পৃথিবীতে রাজত্ব নিয়ে দ্বন্দ্ব। এই তারপরে এক ভাই সে তার ভাইয়ের মাথা কেটে ফেলে এই যুদ্ধ শুরু হয়। এই নিয়ে অনেক চেষ্টা করা হয়, কিন্তু তারা কিছুতেই থামে না। পরে যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, অর্থাৎ ফারাও রাজা যে ঈশ্বর, সে কী করলো যে না বাবা, মা পোষাই দোয়া ওসাই, ভাবছিলাম তোরা সুখের শান্তিতে থাকবি আর আমি তোদের সুখ শান্তিটা দেখবো না, সেটা আমার কপালে হলো না। তোরা তোদের মতো থাক, আমি চলে গেলাম আমার স্বর্গরাজ্যে। তখন সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর যিনি, তিনি বলল, হে নুট হচ্ছে বাতাসের দেবতা, তুই আমার নিয়ে চল দে বাবা। পরে তিনি স্বর্গে চলে গেল। আর উনি তো একা যান না, উনি যে সেখানে কি করবেন, মশা মারবেন না। এই সৃষ্টিকর্তার সাথে আবার কিছু দেবতা থাকে। তারা বলল যে হুজুর আমরা থেকে কি লাভ, আমি তো আপনাদের সাথেই, বলো তোরা চল। পরে এই গরুর পিঠে চড়ে অন্য অন্য দেবতারা স্বর্গে চলে গেল। আর আমাদের প্রথম মানব আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। দেখেন, এই মিশরীয় ধর্মে যখন ঈশ্বর স্বর্গে চলে যান, পৃথিবী তো ছিল, স্বর্গে চলে যান, তখন একটা গরু